ওম নমো ভগবতে বাসুদেবায়া। হরে কৃষ্ণ। রাধে রাধে। 2024 খ্রিস্টাব্দে রমা একাদশী কবে পালন করবেন? 27শে অক্টোবর নাকি 28শে অক্টোবর? একাদশীর সংকল্প মন্ত্র কি? একাদশীর পারণ মন্ত্র কি? একাদশী কিভাবে পালন করবেন? কি কি করণীয়, কি কি বর্জনীয়? একাদশীর ব্রত মাহাত্ম্য কথা এবং পারণের সম্পূর্ণ সময়সূচি থাকবে এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সকল ভক্তবৃন্দদের চরণে আমার কোটি কোটি প্রণাম। 2024 খ্রিস্টাব্দের এই রমা একাদশী ভারত ও বাংলাদেশে পালন করতে হবে 28শে অক্টোবর সোমবার। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী ব্রত। এই দামোদর কার্তিক মাসে সকলেই ভগবানের চরণে দীপদান অবশ্যই করুন। জেনে নিন একাদশীর সংকল্প কিভাবে করবেন। একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে অর্থাৎ প্রাতঃস্নান সেরে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। এবং ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করে সংকল্প করতে হয় সংকল্প মন্ত্র উচ্চারণ করে। সংকল্প মন্ত্র এই ভিডিওর স্ক্রিনে দেওয়া হলো। একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিনে বর্জন করা উচিত। নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল, দুধ, ফলমূল, এমনকি আলু, পেঁপে, কলা, ঘিয়ে বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। রবি শস্য যেমন ধান, গম, ভুট্টা, যব ও সরিষা, সয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। একাদশীর দিন ক্ষৌর কর্মাদি নিষিদ্ধ। একাদশীতে গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপাদি বর্জনীয়। এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজার্চনা, স্তব, স্তুতি, গীতা, ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীতে 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। অনাহারে থেকে হরিনাম, হরিকথা, রাত্রি জাগরণে একাদশী পালন করা কর্তব্য। কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায়। শুদ্ধ ভক্তেরা এই দিন একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণে সমর্পণ করেন। একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয় এবং একাদশীর দিন সেই নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ বা শ্রবণ করতে হয়। এখন শ্রবণ করুন রমা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল। ভক্ত শ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ। এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। শোভন একসময় শ্বশুরবাড়িতে এসেছিল। দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না। এখানে আমার পিতার শাসন খুবই কঠোর,
দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশী দিনে আহার নিষিদ্ধ। আমি এখন কি করি? রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল, হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বলল, হে স্বামী, আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউই আহার করবে না। মানুষের কথা তো দূরে থাকুক, পশুরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবে না। হে নাথ, যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো। সাধবী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি নিজ গৃহে যাব না, এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে। এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যি আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক। কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয় কালে তার মৃত্যু হলো। রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার সব দাহকার্য সুসম্পন্ন করলেন। চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগল। কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীর দেবপুরী প্রাপ্ত হলেন। এক সময় মুচুকুন্দপুরের সোম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব ও অপ্সরাগণ দ্বারা নানা উপচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন। রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন। শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন। জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি, আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। সোম শর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোম শর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়। তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে, আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন। আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব। তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল। দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পুণ্য কথা জানালেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। ওই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। হে মহারাজ, মন্দারাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ
দিব্য সুখ ভোগ করতে লাগলেন। পাপ নাশিনী ও ভক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন। এই হলো রমা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। অনেকের প্রশ্ন থাকে, সধবা মায়েরা কি একাদশী ব্রত পালন করতে পারেন? তাহলে আপনারা এই রমা একাদশীর ব্রত মাহাত্ম্য থেকেই দেখে নিন। সধবা হয়েও কিন্তু একাদশী ব্রত পালন করতেন। তার পূর্ণ প্রভাবেই কিন্তু সেই নগরকে স্থির করতে পারলেন। গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে, তেমনি একাদশী ব্রতের অধিকারীও সকলেই। শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যারা সধবার একাদশী পছন্দ করেন না, শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়েছে। একাদশী ব্রত পালন করবেন কিভাবে? একাদশী ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করতে হয়। প্রাতঃস্নান সেরে ভগবানের পূজা করে ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করে পারণ মন্ত্র উচ্চারণ করবেন। পারণ মন্ত্র এই ভিডিওর স্ক্রিনে দেওয়া হলো এবং ভগবানকে শস্য জাতীয় খাবার ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করবেন। কিভাবে পারণ করতে হয় এবং পারণের সময়সূচি এই ভিডিওতে দেওয়া হচ্ছে, দেখে নিন। পশ্চিমবঙ্গ 5টা 45 থেকে 9টা 28, বাংলাদেশ 6টা 10 থেকে 9টা 42, দিল্লি 6টা 31 থেকে 10টা 13, বৃন্দাবন 6টা 27 থেকে 10টা 11, উত্তরপ্রদেশ 6টা 15 থেকে 9টা 58, মুম্বাই 6টা 37 থেকে 10টা 27, পুনে 6টা 33 থেকে 10টা 23, নাগপুর 6টা 15 থেকে 10টা 3, চেন্নাই 6টা 1 থেকে 9টা 55, ভুবনেশ্বর ওড়িশা 5টা 47 থেকে 9টা 35, ঝাড়খণ্ড 5টা 52 থেকে 9টা 38, বিহার 5টা 53 থেকে 9টা 38, ছত্তিশগড় 6টা 3 থেকে 9টা 51, শিলং মেঘালয় 5টা 28 থেকে 9টা 13, গৌহাটি আসাম 5টা 30 থেকে 9টা 14, আগরতলা ত্রিপুরা 5টা 29 থেকে 9টা 15, মিজোরাম 5টা 21 থেকে 9টা 8, মণিপুর 5টা 19 থেকে 9টা 4, নাগাল্যান্ড 5টা 18 থেকে 9টা 3, অরুণাচল প্রদেশ 5টা 24 থেকে 9টা 8, সিকিম 5টা 44 থেকে 9টা 27, উত্তরাখণ্ড 6টা 25 থেকে 10টা 6, হিমাচল প্রদেশ 6টা 35 থেকে 10টা 14, পাঞ্জাব 6টা 41 থেকে 10টা 21, হরিয়ানা 6টা 35 থেকে 10টা 17, রাজস্থান 6টা 42 থেকে 10টা 26, গুজরাট 6টা 46 থেকে 10টা 33, মধ্যপ্রদেশ 6টা 20 থেকে 10টা 6, হায়দ্রাবাদ তেলেঙ্গানা 6টা 13 থেকে 10টা 4, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 5টা 54 থেকে 9টা 45, গোয়া 6টা 28 থেকে 10টা 21, ব্যাঙ্গালোর 6টা 12 থেকে 10টা 6, কেরালা 6টা 14 থেকে 10টা 9, জম্মু কাশ্মীর 6টা 45 থেকে 10টা 24, আন্দামান নিকোবর 5টা 10 থেকে 9টা 5। এই হলো 2024 খ্রিস্টাব্দের রমা একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি। যে যেখানে অবস্থান করছেন সেই জায়গার সেই সময়ের মধ্যেই পালন করবেন। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। তাই অতি অবশ্যই সকলে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করুন। কোনো ফল লাভের জন্য নয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য একাদশী ব্রত পালন করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধা রাধা।